প্রতিজ্ঞা সিরিয়ালের আজকের পর্বে শুভ রথযাত্রা উপলক্ষে কিন্তু আজকে পুরো পরিবারটা একেবারে মেতে উঠেছে। আজকে সবাই মিলে হাসিতে খুশিতে মেতে উঠেছে, কিন্তু তার আগের মুহূর্তগুলো আমরা দেখলে একবারে হাসিতে খুশিতে মেতে উঠতে পারি। তো আজকের পর্বে প্রাথমিক মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অভি এবং ছুটি তারা দুজনে কিন্তু বিভিন্ন রকমের ঝগড়াঝামেলা করছে। অভি বলছে আজকে বাধ্যতামূলকভাবে কিন্তু আমাদেরকে একই খাটে একই বিছানায় কিন্তু শুতে হবে, কিন্তু ছুটি বলতে লাগে না, কোনো মতেই আমি একই খাটে একই বিছানায় আমি শুতে পারবো না, প্রয়োজন হয় আমি এই চেয়ারে বসে রাতটা কাটিয়ে নেব, কিন্তু কোনোভাবেই আমি খাটে শুতে যাব না। কিন্তু অভি বলতে লাগে আমি কিন্তু খাটে শুতে বাধ্য নই তোমার সঙ্গে, কিন্তু কি করব, বাধ্যতামূলকভাবে আমাকে এই পদ্ধতি অবলম্বন করতে হচ্ছে। ছুরি বলতে লাগে না, আমি দাঁড়িয়েই সমস্ত রাতটা জাগিয়ে দেবো, দাঁড়িয়ে সমস্ত রাতটা আমি কাটিয়ে দেবো, কোনোভাবেই আমি আপনার সঙ্গে থাকতে পারবো না। তো এরকম করে যখন ঝগড়াঝামেলা চলছে তখন অভি বলতে লাগে ঠিক আছে, তোমাকে আমার সঙ্গে ঘুমাতে হবে না, আমি বাবা আমার মতো শুয়ে পড়ি, তুমি যা খুশি তাই করো। এই বলে কিন্তু ছুটি চুপ করে দাঁড়িয়ে থাকে, অভি শুয়ে পড়ে। তার পরবর্তী মুহূর্তে ছুটি আর সহ্য করতে পারে না, সে কিন্তু আস্তে আস্তে করে খাটের ধারে চলে যায় এবং খাটের ধারে গিয়ে একদম ধার ঘেঁষে একদম পাটা ঝুলিয়ে দিয়ে মানে শুয়ে থাকে। তখন অভি বলতে লাগে আমি শেষ যেন দেখছিলাম আমাদের গাছে একটা বাদুড় এইরকম ভাবে ঝুলে ঝুলে ঘুমাচ্ছিল, তুমি কি সেই বাদুড়ের জায়গায় চলে যাচ্ছ? এমন সময় সেখানে দেখতে পাচ্ছি যে ছুটি এইভাবে শুতে শুতে হঠাৎ করে কিন্তু মেঝেতে আছাড় খেয়ে পড়ে। তখন সেখানে অভি বলতে লাগে ঠিক আছে ঠিক আছে ঠিক হয়েছে, এত জেদ ভালো না, এত ডেমাক ভালো না, এত কিছু হচ্ছে তারপরেও তোমার অহংকার কমে না, দেমাক কমে না, ঠিক আছে তুমি ওখানে পড়ে থাকো, যেমন দেখো কেমন লাগে। তো এর পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অভি শুয়ে পড়ে আর এদিকে ছুটি আস্তে আস্তে করে কিন্তু তার পাশে বসে পড়ে এবং একটা সেফটি পিন নেয়। সেফটি পিন নিয়ে বলতে লাগে একদম যদি আমার ধারে কাছে আসার চেষ্টা করো তাহলে কিন্তু সেফটি পিন ফুটিয়ে একদম কিন্তু শেষ করে দেবো। তো যথারীতি ওই বলতে লাগে ঠিক আছে আমি কোনো ব্যাপার নাই, আমি শুয়ে পড়ছি। এই বলে কিন্তু তারা শুয়ে পড়ে। শোয়ার পরবর্তী মুহূর্তে দেখতে পাচ্ছি রাত যখন কভার হয়ে গেছে, রাত যখন কেটে গেছে, হঠাৎ করে দেখা যাচ্ছে যে অভির গায়ের উপরে কিন্তু ছুটি একেবারে তাকে জড়িয়ে ধরে শুয়ে রয়েছে। আর এমন অবস্থায় দুজনে ঘুম ভেঙে উঠতেই দুজনে অবাক হয়ে তাকিয়ে থাকে। এদিকে ছুটি মনে করতে লাগে ছি 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 ছি, আবার সেই ভুল করলাম, আবার সেই ভুল করে ফেললাম। এদিকে অভিও তখন কিন্তু মনে মনে একটা খুশি হচ্ছে, আবার মনে মনে রাগ করছে। তো যথারীতি ছুটি মনে মনে ভাবতে লাগে যে আজকে রথের দিনে এ বাবা কিভাবে সকালটা হলো, কিভাবে সকাল হলো, না 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 যাই 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 যাই, এই বলে কিন্তু সে রেডি হওয়ার জন্য ফ্রেশ হওয়ার জন্য কিন্তু বাইরে বেরিয়ে যায়। আর এদিকে দেখতে পাচ্ছি যে অভি সে কিন্তু হঠাৎ করে আড়ামোড়া ভাঙতে ভাঙতে হঠাৎ করে মানে কি বলবো শোকেশের যে কাঁচের দিকে, সে কাঁচের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি তার গলায় কিন্তু লিপস্টিকের দাগ রয়েছে। তখন সে একবারে কাঁচুমাচু করে ওঠে, এ বাবা কি হবে কি হবে, এরকম একটা সিচুয়েশনের মধ্যে কিন্তু হারিয়ে যায়। এর পরবর্তী সময় দেখতে পাচ্ছি সবাই মিলে রথযাত্রার অনুষ্ঠানটা খুব সুন্দর করে পালন করছে। এমন সময় অভির চোখ পড়ে যায় ছুটির দিকে। ছুটি যখন সিঁড়ি দিয়ে নেমে আসছে তখন ছুটিকে দেখে অভির মনটা একবার ভরে যায়। সে মনে মনেই ভাবতে লাগে সত্যি অপূর্ব লাগছে, ছুটিকে সত্যি অপূর্ব লাগছে। তার পরক্ষণে সে ভাবতে লাগে আরে ভালো লাগছে লাগুক, তাই কি হয়েছে, তাই বলে কি সবসময় ওর দিকে তাকিয়ে থাকবো নাকি, না 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 এটা করা যাবে না, এটা করা যাবে না। এমন সময় সেখানে দেখতে পাচ্ছি চুমকি চলে আসার বলতে লাগে চুমকি ইজ হিয়ার। তখন চুমকি দেখে সবাই সচকিত হয়ে ওঠে। আর এদিকে তখন অভি আস্তে আস্তে করে গিয়ে বিষয়টার একেবারে সৎ ব্যবহার করে নেয়, ছুটিকে মানে একদম কাছে টেনে আর বলতে লাগে আমাদের নব দম্পতির তরফ থেকে তোমাকে স্বাগতম জানাই, স্বাগতম জানাই। আর তখনই কিন্তু চুমকির মুখটা একেবারে শুকিয়ে যায়, গালটা একেবারে শুকিয়ে যায়। তখনই সেখানে আমরা দেখতে পাচ্ছি সামনের দিকে এগিয়ে যায় আর তারা দুজন মিলে কিন্তু প্ল্যান করতে ব্যস্ত হয়ে পড়ে। তারা কি প্ল্যানগুলো করবে পুরো বিষয়টা কিন্তু ঝালিয়ে নেয়। এর পরবর্তী মুহূর্তেই অভি বলে দেয় ছুটিকে যে ছুটি তুমি কিন্তু আজকে কোনো রকমের অনৈতিক ক্রিয়াকলাপ করবে না, যাতে করে আজকের দিনটা মাটি হয়ে যায়। আজকে আমাদের কিন্তু প্রত্যন্তভাবে সচেতন থাকতে হবে। এমন সময় সেখানে দেখতে পাচ্ছি যে হঠাৎ করে কিন্তু রুদ্র এবং রমা তারা কিন্তু চলে এসেছে, রুদ্র কাঞ্চিলাল রমা কাঞ্চিলাল চলে এসেছে। আর ওদেরকে দেখে কিন্তু সবাই সচকিত হয়ে ওঠে এবং আস্তে আস্তে করে অভি সামনের দিকে এগিয়ে যায়, গিয়ে বলতে লাগে দেখুন আজকে আনন্দের দিন, সে আনন্দের দিনে এমন কিছু কাজ কাম যেন না হয় যাতে করে আনন্দটা মাটি না হয়ে যায়। আপনারা আসুন, সেই পরিবারের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। তো যথারীতি ছুটি এমন দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে রয়েছে, তখন অভি গিয়ে বলতে লাগে না একদম না, নিজেকে কন্ট্রোল করুন, নিজেকে কন্ট্রোল করুন। কিন্তু ছুটি অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এদিকে অভির বাবাও কিন্তু তাদেরকে সাদরে সম্ভাষণ করে নেয় এবং সেখানে দেখতে পাচ্ছি রমা একেবারে এমন দৃষ্টিতে, তীক্ষ্ণ দৃষ্টিতে ইন্দ্রর দিকে তাকিয়ে রয়েছে। ইন্দ্র তখন প্রচন্ড হিচকি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। তখন সেখানে ছুটি চলে যায়, বলতে লাগে কি ব্যাপার ইন্দ্রদা তোমার এরকম হচ্ছে কেন, তুমি হেঁচকি তুলছো কেন, জল খাবে জল খাবে। তো ইন্দ্র বলতে লাগে জল খেলে এটা কিন্তু সারবে না, কোনোভাবেই সারবে না। এদিকে তখন দেখতে পাচ্ছি যে রুদ্র এবং রমা তারা দুজনে মিলে কিন্তু প্ল্যান করতে লাগে এই হিরেটা কিন্তু এই বাড়ির মধ্যে কোথাও না কোথাও রয়েছে, আমাদের কিন্তু যে কোনো প্রকারে ওই হিরেটা কিন্তু এখান থেকে হাতাতে হবে, যে কোনো প্রকারে হিরেটা হাতাতে হবে, কিন্তু কোন ঘরে থাকতে পারে সেটাই আমাদের মেন ব্যাপার। এদিকে তখন দেখতে পাচ্ছি ইন্দ্র আস্তে আস্তে করে ডেকে গিয়ে বলতে লাগে অভি তুই
ওই হিরেটা কোথায় রেখেছিস বলতো, কোথায় রেখেছিস হিরোটা? তখন সেখানে দেখতে পাচ্ছি রমা আস্তে আস্তে করে উঠে এসে এদের এই কথোপকথনটা শুনতে পাই। আর তখন অভি বলতে লাগে, হিরেটা না আমার ঘরের শোকেসের মধ্যে, আলমারির মধ্যে রাখা আছে। আর তখনই রমা মনে মনে ভাবতে লাগে, বাহ, এই প্রশ্নের উত্তরটা আমি জানতে চাইছিলাম। তা মেঘ না চাইতে জল যখন হয়ে গেল তখন তার কোনো বাধাই থাকলো না। যথারীতি আমরা দেখতে পাচ্ছি এদিকে তখন চুমকি মনে মনে কিন্তু একটা শয়তানি জগতে হারিয়ে যায়। সেই আরতির যে প্রদীপটা, সেই প্রদীপের মধ্যে কিন্তু একটা ওই ছটফটে যে বোম, সেই বোমটা কিন্তু তার মধ্যে দিয়ে দেয় যে এই আরতি যখন করতে যাবে ছুরি, তখনই কিন্তু যেই প্রদীপটা জ্বালাবে একটা ধপাস করে বোমটা ফেটে যাবে আর একদম ওর জীবনটা একেবারে নির্বাপ চলে যাবে। এই বলে কিন্তু তারা শয়তানি হাসিতে মেতে ওঠে। এর পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রথের দড়ি টানা হচ্ছে, ঠাকুমা সবাইকে নির্দেশ দিচ্ছে কিভাবে কি করতে হবে না করতে হবে, এবং সবাই মিলে হাসিতে খুশিতে মেতে উঠেছে। এমন সময় দেখতে পাচ্ছি আমরা যে রুদ্র কাঞ্চিলাল এবং রমা কাঞ্চিলাল আস্তে আস্তে করে কিন্তু সেই চুমকিকে ডেকে বলতে লাগে, এই অভির ঘরটা কোথায় বলতো, অভির ঘরটা কোথায়? তখন চুমকি বলতে লাগে, কেন, আমি ওসব কথা বলতে যাবো কেন তোমাদের? আর তখনই রুদ্রকাঞ্চিলা তাকে একটা চপাট করে চড় মারতে যাবে। তখন সেখানে ও ভয় পেয়ে বলতে লাগে, সিঁড়ি দিয়ে উঠে ডান সাইডের ঘরটায় কিন্তু অভি দাদার ঘর। তখন সেখানে ওরা দুজনে কিন্তু প্ল্যানিং করতে ব্যস্ত হয়ে পড়ে। আর এদিকে চুমকি অবাক হয়ে যাচ্ছে, এরা আবার কি প্ল্যান করছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তো যথারীতি সে আবার ভিড়ের মধ্যে কিন্তু হাজির হয়ে যায়। আর এদিকে দেখতে পাচ্ছি ছুটি সুন্দর করে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং পুজোর মণ্ডপের দিকে, মানে পুজোর তোড়জোড়ের দিকে কিন্তু আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে। এদিকে তখন দেখতে পাচ্ছি আমরা যে এদিকে রমা ফোন করে দেয় এবং অভির ঘরের সমস্ত শোকেস টোকেসগুলো কিন্তু খুলে তন্ন তন্ন করতে শুরু করে দেয়, কিন্তু কোনো মতেই সেই হিরেটা পাওয়া যাচ্ছে না। তখন তারা ফোন করে বলতে লাগে যে কোনোভাবেই কিন্তু হিরেটা পাচ্ছি না আমরা। তখন রমা বলতে লাগে, ওই অভি সারা বদমায়েশ, সবচেয়ে বেশি বদমায়েশ, ওর নিজের কাছে করে নিয়ে মনে হয় ঘুরে বেড়াচ্ছে। তো যথারীতি এদিকে দেখতে পাচ্ছি যে মা ডাকে যে, এই আমাদের বাড়ির নতুন বউ তুমি চলে এসো, এদিকে আরতি করতে হবে। তখন ছুটি সুন্দর করে কিন্তু আরতি করতে ব্যস্ত হয়ে পড়ে। আর এইভাবেই শেষ হয়ে যায় আজকের পর্ব। বন্ধুরা, এর পরবর্তী পর্বে ওরা কি খুঁজে পাবে সেই হিরেটা কোথায়, নাকি অভি নিজের কাছেই সত্যিই ক্যারি করছে হিরেটা, এবং এই যে চুমকি যে একটা প্ল্যানিং করে একেবারে ছুটির জীবনটাকে নির্বাপিত করতে চেয়েছিল, তাহলে এই আরতি করতে করতে কি ছুটির জীবনটা শেষ হয়ে যাবে? কি এমন ঘটতে পারে বলে তোমাদের মনে হয়? অবশ্যই কমেন্টে আমাকে জানিও।